বিয়ে বাড়ি হোক বা রেস্টুরেন্ট, প্রত্যেকটা জায়গাতে আমরা জিরা রাইস খেতে খুবই ভালোবাসি। আর এটা মাছ, মাটন, চিকেন বা পনির প্রত্যেকটা আইটেমের সাথে খুব ভালো মানায়। জিরা রাইসের রেসিপি আজকে আমি শেয়ার করব খুব সহজভাবে। আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। জিরা রাইস বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ মতন দেরাদুন রাইস নিয়েছি। এবার চালটাকে খুব ভালো মতন ধুয়ে নেব। ভালো করে নেড়ে নেড়ে জলটা পরিষ্কার করা অবধি ধুয়ে নিতে হবে। চালটা আমার ভালো মতন ধোয়া হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে জল আমি গরম করে নেব চালটা সেদ্ধ করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। দেব গোটা গরম মশলা, একটা দারচিনি আর 2টো মতন এলাচ। এবার ভিজিয়ে রাখা চালটাও আমি দিয়ে দেব। আধ ঘন্টা মতন ভেজানো আমার হয়ে গেছে। চালটাকে মোটামুটি 80 to 90% মতন সেদ্ধ করে নিতে হবে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটাকে জল থেকে তুলে নেব। তবে এখনই আমি চালের জলটা ঝরিয়ে নেব না। এই চালটাকে আমি নর্মাল টেম্পারেচারও যে ওয়াটার হয় সেই ওয়াটারে আমি 15 মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো। এটা যদি আপনারা করে থাকেন তাহলে বুঝতে পারবেন চালটা কিন্তু রান্না করার সময় এতটুকুও ভেঙে যায় না। 15 মিনিট মতন আমি একটু ভিজিয়ে নিয়ে এটা আমি একদম জল ঝরিয়ে শুকনো করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে। জিরেটা থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে এলে তবে কিন্তু চালটা দেবেন। দিয়ে দেব একটা ছোটো মতন তেজপাতা। এবার অল্প করে করে আমি চালটা দিয়ে দেব। দেখুন চালের জলটাও কিন্তু খুব ভালো করে আমার ঝরে গেছে। এবার খুব ভালো করে জিরের সাথে চালটা মিশিয়ে নেব। একবারে সমস্ত চাল দেব না, একটু মিশিয়ে নেওয়ার পর বাকি চালটাও দিয়ে দেব। খুব সহজ রান্না, একবার এই টিপসগুলো ফলো করে দেখবেন, প্রত্যেকটা কিন্তু নিখুঁত হচ্ছে। লক্ষ্য করবেন চালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, একটু স্বাদের পার্থক্য হয়। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার একদম শেষ হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, তবে ধনেপাতা দিলে জিরা রাইসের স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য করবেন আমি কিন্তু চালগুলো নাড়লেও চালগুলো কিন্তু এতটুকু ভেঙে যায়নি। আমি চালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু একটু নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম তার জন্যে কিন্তু এত সুন্দর ঝরঝরে আর ভেঙেও যায়নি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম পরিবেশন করুন। মাটন, চিকেন, মাছ বা পনির প্রত্যেকটা আইটেমের সাথেই খুব ভালো যায়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।